হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের এই চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2026 সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে যে তোমাদের দ্বিতীয় টেস্টের জন্য 1 নম্বরের স্কুল রয়েছে আরামবাগ গার্লস হাই স্কুল এইচএস, তো পেজ নাম্বার 212 এর উত্তরগুলো নিয়ে আলোচনা করব। একের দাগে বলছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একের এক, সমতল দর্পণে প্রতিফলনের ক্ষেত্রে পার্শ্ব পরিবর্তন হবে না যে অক্ষরটি তা হলো অপশান নাম্বার সি। প্রদত্ত সমতল দর্পণে লম্বভাবে কোনো আলোকরশ্মি আপতিত হলে প্রতিফলন কোণের মান কত হয়? 0 ডিগ্রি। অপশান নাম্বার বি, চৌম্বক পদার্থটি হলো কি? কোবাল্ট। অপশান নাম্বার ডি, চুম্বকত্বের নিশ্চিত প্রমাণ হলো কি? শুধুমাত্র বিকর্ষণ ধর্ম। অপশান নাম্বার এ, ইলেকট্রিক ইস্ত্রি গরম হতে সাহায্য করে যে তার তা হলো কি? নাইক্রোম তার। কোনটি তড়িৎ কোষের চিহ্ন? এটা হবে অপশান নাম্বার এ। পশ্চিমবঙ্গের বায়ুকল দেখা যায় কোথায়? বকখালিতে। অপশান নাম্বার ডি, পরিদূষণ ঘটায় কে? জীবাশ্ম জ্বালানি থেকে প্রাপ্ত শক্তি। অপশান নাম্বার এ, স্কুটেলাম দেখতে পাওয়া যায়, এটা হবে ভুট্টার বীজে। অপশান নাম্বার সি, যে প্রক্রিয়ায় পরিবেশে ফুলের গন্ধ ছড়িয়ে পড়ে তা হলো কি? এটা হবে ব্যাপন। দিয়ের দাগে শূন্যস্থান পূরণ করা। এক একটা 6 ফুট লম্বা একজন মানুষ আয়নার সামনে দাঁড়ালে তার প্রতিবিম্বের দৈর্ঘ্য কত হবে? 6 ফুট। চুম্বকত্বের চুম্বক দৈর্ঘ্য সমান 0.86 ইন্টু চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য। বলছি বৈদ্যুতিক সার্কিটের নিরাপত্তার জন্য ফিউজ ব্যবহার করা হয়। নেক্সট প্রশ্ন, একটি তরল জীবাশ্মের নাম পেট্রোলিয়াম। একটি গুচ্ছিত ফলের উদাহরণ হচ্ছে আতা। নেক্সট প্রশ্ন, 3-এর দাগের একেরটা আলো বিচ্ছুরণের প্রাকৃতিক উদাহরণ হচ্ছে কি? রংধনু। চুম্বকের কোন অংশ আকর্ষণ ক্ষমতা সবচেয়ে কম? মাঝখানে। এলইডি পুরো কথা কি? লাইট এমিটিং ডায়োড। একটি অপ্রচলিত পরিবেশবান্ধব শক্তির উদাহরণ হচ্ছে সৌরশক্তি। পরাগযোগের পর ফুলের কোন অংশটি ফলে আর কোন অংশটি বীজে পরিণত হয়? এটা হবে ডিম্বাশয় থেকে ফল উৎপন্ন হয় আর ডিম্বক থেকে বীজে পরিণত হয়, ডিম্বকটা। নেক্সট প্রশ্ন বলছে দেখো, অথবা রয়েছে ওআরএস এর পুরো কথা কি? ওরাল রিহাইড্রেশন সলিউশন। নেক্সট প্রশ্ন এরপর হচ্ছে দেখো 4-এর দাগের একেরটা নিয়মিত বিকৃত পরিমাণ দুটি পার্থক্য লেখো। এটা তোমাদের 57 নম্বর পেজে আছে, দেখে নাও। এটা লিখবে তোমরা, পার্থক্য তোমরা এটা লিখবে, এইটা পার্থক্য তোমরা লিখবে। দেখো মোট দুটো পার্থক্য লিখবে, অনেকগুলো দেওয়া রয়েছে এখানে, মোট 7টা আছে। নেক্সট প্রশ্ন পরেরটা, এর সঙ্গে রয়েছে সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছি উদাহরণ দাও। উত্তর দিকে সূর্য থেকে পৃথিবীতে আসা আলো। পরের প্রশ্ন, আলোক প্রতিফলনের দুটি সূত্র দুটি লেখো। এটা হচ্ছে তোমাদের 45 নম্বর পেজে রয়েছে। এখানে উত্তরটা দেখো, এই সূত্র দুই লিখতে হবে, এখানে 1 এবং 2 এই দুটো সূত্র তোমাদের লিখতে হবে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো, যে একটি কাঁচের গ্লাসের মধ্যে দিয়ে একটি পেনকে অর্ধনিমজ্জিতভাবে রাখলে পেনটির বাঁকা লাগে কেন? এটা হচ্ছে তোমাদের 51 নম্বর পেজে আছে, এটা লিখবে তোমরা। উত্তর দেখে নাও তোমরা। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে যে অতিবেগুনি আলোর একটি ক্ষতিকর প্রভাব লেখো। ত্বকে ক্যান্সার ঘটায়। সূচিশুদ্ধ ক্যামেরার সম্মুখে একটি মোমবাতি রাখা হলো। ক্যামেরা গঠিত প্রতিকৃত কী পরিবর্তন হবে যদি 1 নম্বর যে ছিদ্র থেকে পর্দার দূরত্ব বাড়ানো হয়, অর্থাৎ ক্যামেরার দৈর্ঘ্য বাড়ানো হয়, আর 2 নম্বর হচ্ছে মোমবাতির শিখাকে বিন্দুর কাছে আনা হয়। 43 নম্বর পেজে আছে এটা। এই 3 নম্বরটা লিখবে, আর একেরটা লিখবে, এই একেরটা লিখবে এখান থেকে এতটা, আর 3-এরটা লিখবে এইটুকু। 1 এবং 3 এই দুটো তোমরা লিখবে, যেটা দেয়নি। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো, যে একটি চুম্বকীয় চিত্র অঙ্কন করো। উত্তর মেরু, দক্ষিণ মেরু অঞ্চল চুম্বক দৈর্ঘ্য চিহ্নিত করো। এটা তোমাদের টেক্সট বইয়ের 42 নম্বর পেজে আছে, দেখে নিও। নেক্সট প্রশ্ন বলছে চুম্বকের 3টি ধর্ম লেখো। এটা 68 নম্বর পেজে আছে। বলছে চুম্বকের 3টি ধর্ম, মানে বৈশিষ্ট্য লিখলেই হবে তোমাদের। অনেকগুলো রয়েছে, দেখে নাও, এখানে থেকে লিখবে। অনেকগুলো আছে, তোমার যে কোনো 3টে লিখে দেবে, 7টা আছে এখানে।
পরের প্রশ্ন বলছে দেখো, চুম্বকে চুম্বকত্ব নষ্ট হওয়ার 3টি কারণ। 76 নম্বর পেজে আছে এটা। তোমরা এটা লিখবে এখান থেকে এতটা। নেক্সট প্রশ্ন, পরেরটা কি বলছে দেখো, পরের প্রশ্ন বলছে যে তড়িৎচুম্বকীয় শক্তি কি কি উপায়ে বাড়ানো যায়। এটা 80 নম্বর পেয়ে যায় তোমাদের। এই প্রশ্ন উত্তরটা এখান থেকে লিখবে। নেক্সট প্রশ্ন বলছে দেখো, বোতাম সেল কোথায় ব্যবহার করা হয়? ইলেকট্রনিক হাতঘড়িতে। নেক্সট প্রশ্ন, তড়িৎচুম্বকে তিনি ব্যবহার লেখো। এটা 81 নম্বর পেজে আছে। এখানে অনেকগুলো ব্যবহার রয়েছে, তোমরা লিখে নেবে যে কোনো এখান থেকে 1 2 3 4 5 6। নেক্সট প্রশ্ন, পরেরটা বলছে দেখো, যে ইলেকট্রিক সরঞ্জামে চীনামাটি প্লাস্টিক ব্যবহার করা হয় কেন? 99 নম্বর পেজে আছে এটা। এখান থেকে তোমরা এতটা লিখবে। নেক্সট প্রশ্ন, পরেরটা বলছে দেখো, পরিবেশ বান্ধব শক্তি ব্যবহার বাড়ানো উচিত কেন? 4 নম্বর পেজে আছে এটা। এই পয়েন্টটা লিখবে তোমরা এখান থেকে এতটা। নেক্সট প্রশ্ন, পরেরটা বলছে যে সৌরশক্তি ব্যবহারের সুবিধা অসুবিধা লেখো। এটা হচ্ছে তোমাদের পেজ নম্বর 122 আছে। নেক্সট প্রশ্ন বলছে সৌরকোষের 2টি ব্যবহার লেখো। এখানে লিখবে, এই পয়েন্টটা লিখবে। নেক্সট প্রশ্ন, পরেরটা বলছে দেখো, জৈব গ্যাস কি উপায় তৈরি করা হয়? 125 নম্বর পেজে আছে এটা। এটা লিখবে এখান থেকে। নেক্সট প্রশ্ন, পরেরটা বলছে যে জৈব গ্যাসের প্রধান উপাদান কি? মিথেন। পরেরটা একটা আদর্শ ফুলের চিত্র অঙ্কন করে তোমরা বহিস্থক, মধ্যস্থক আর অন্তঃস্থক বীজ চিহ্নিত করো। 312 নম্বর পেজে আছে। এই ছবি তোমরা আঁকতে হবে, লিখে দেবে বহিস্থক, মধ্যস্থক, অন্তঃস্থক আর বীজ। নেক্সট প্রশ্ন, পরেরটা বলছে যে একটি আদর্শ পাতার চিত্র অঙ্কন করে পত্রমূল, পত্রবিন্দু, পত্র অঙ্কন করো। এটা 8 আছে। এই ছোট তোমার আঁকবে। নেক্সট পরেরটা বলছে দেখো, স্বপরাগযোগ ইথপরাগযোগ যদি পার্থক্য লেখো। 341 নম্বর পেজে আছে এটা। স্বপরাগযোগ আর ইথপরাগযোগের পার্থক্য দেখে নাও। আর এর সঙ্গে রয়েছে কুমড়োর আকর্ষ কোন অঙ্গের রূপান্তর। 26 নম্বর পেজে আছে।